আসো আলমগীর কাকা, আলমগীর কাকা। কে? আমি স্বামী, মামনা আসেন। কি হয়েছে? কি কাকা? জি। আমি তো সম্মানীয় মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্মান দেয়। তা আমি মসজিদে বসি, অনেক বয়ান দেন। হ্যাঁ, আপনি হচ্ছেন ইসলামিক ব্যাপার, আপনার অনেক জ্ঞান দেন। হ্যাঁ, ইসলামিক হাদিস আমি সহি সত্তা সব কিছুই আমার আল্লাহ পড়াইছে আর কি, পড়তে পারছি। আপনি তো মানুষকে ডাকি ডাকি আনে বলেন নামাজ পড়ো, হ্যাঁ, নেশা করিও না, জুয়া খেলিও না, সুদ খাইও না, বিভিন্ন রকমের বয়ান দেন, তাই না? হ্যাঁ, তা তো করতেই হয়। আচ্ছা কাকা, এখন আপনি আমাকে বলেন, যারা হজ করে তাদের কি কি করা নিষেধ আছে? হজ যারা করবে তারা কোনো বেজায়েজ কাজ করতে পারবে না, রাইট। মিথ্যা কথা বলতে পারবে না, পর নারীর দিকে তাকাতে পারবে না, মদ খেতে পারবে না, গাঁজা খেতে পারবে না, কোনো হারাম দ্রব্য খেতে পারবে না, সত্য কথা বলতে হবে, তাদের সব কিছু বুঝে শুনে চলতে হবে, সমাজে তারা শান্তি প্রতিষ্ঠা করবে, সমাজে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, হজকারীদের এইটা নিয়ম। তাইলে মাতাল হাজি লই এক ঘরে থাকিন কেমনে? মাথাল হাজি নিয়ে আমি এক ঘরে থাকি মানে? আমার ভাই হারুন না বিদেশে থাকে, একটা হজ করিয়েছে, আসে তো মদ খাওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলছিস তুই? আমার ভাই 2 বছর সৌদি আরব ছিল, কমপক্ষে 5টা উমরা করছে, রোজার মাসে উমরা করছে। আমি বিশ্বাস করি না এই কথা। হ্যাঁ, এই তো বিশ্বাস না করার কিছু নাই। আমার ভাই নিজে মদ খাই তো খাই, রাস্তাঘাটে যে যারা যায় হ্যাগো বিষের কথা কইয়া হ্যাগো মদ খায়, বুঝছেন? এই যে মুই তার জল জান তো প্রমাণ, বুঝছেন? আমনের ভাই মোরে মদ খাইছে। ইয়েস, তুমি সত্য কথা বলছো? সত্য কথা, এখানে এক বিন্দু মিথ্যা কথা নাই। আমনের বিশ্বাস না হইলে আমনের এই খোমাটা মোর মোহের মধ্যে হান্দাইয়া দেখেন, গন্ধ পাইবেন। এই হ্যাঁ, কিসের জানি গন্ধ আসে। এটা দুষ্ট পানি, মদ খাওয়াইছে। হ্যাঁ, শোনো, তবু তোমার গায়ে আরেকবার বলছি, এই বাড়ির তো সম্মান জানো, এটা ভুয়া বাড়ি। ভুয়া বাড়ির নামে কোনো অপবাদ দিলে সেটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কি শাস্তি পাবে জানো তো? আমি চেয়ারম্যান ডাকবো, আমি থানায় যাবো, তোমাকে অ্যারেস্ট করাবো কিন্তু। আচ্ছা, তাহলে আপনার ভাইকে আমাকে ডাকিয়ে এলেন, তারপর প্রমাণ দিচ্ছে। আচ্ছা, ডাকছি। মা ফুল, কি আব্বা? তোর চাচারে নিয়ে আয় তো। আইতাছে আব্বা। আমি যাব না, যাব না, যাব না রে, আমি যাব না, আমি যাব না, খাবো না। এই জ্যাকি, খামাগো আমার কেন ডাকস? এক কাজ কর, বারবিসেন মাল রেডি কর, ওটা পাতলা, ডাক ডাক করে খাবো। চুপ, একদম চুপ। তোরে না বলছি কম কথা বলবি? হ্যাঁ, দেখছেন কাকা, দেখছেন এখনো তার মাতলা আমি কাটে না। হ্যাঁ, এই পরিমাণে খাইছে। তুমি এত কথা বললো না। আচ্ছা ডাক্তার সাহেব, বলেন তো আমার ভাইটার কি হয়েছে? আসলে উনি কোনো মটটত খায় নাই, ওনার ব্রেনের ছোট্ট একটা স্ট্রোক করছে, এর লেগে উনি একটু মাতলামি করে, মানে পাগলের মতো করে আর কি। আপনারা খারাপ ভাবিয়েন না। এই শামীম, শুনলি তো, আমার একটা নিষ্পাপ ভাইকে তুই কি অপবাদ দিলি? তা হেডা না হয় বুঝলাম, কিন্তু হ্যাঁ যে মোরে মদ দেছে, হ্যাঁ যদি মদ না খাইতে হ্যালে এই মদ পাইছে কুমির দে, হ্যাঁ কোন কি মোরে একটু। আসলে হয়েছে কি, ওই মদটা আমি দিছিলাম চাচারে। হালার পহলা, তার মানে আসল কালপিট তুই। আজকে তোরে আমি দেখানি। এই আমার জামাইরে গালাগালি করিও না। থামো মা, থামো থামো। আসলে হয়েছে কি, উনি যে আমার চাচা লাগে ওটা আমি জানতাম না। উনি আমার কাছে এসে মাতলামি করছি, ভাবছিলাম উনি মনে হয় সৌদি আরবে দেশি মদ বিদেশি মদ খায়, এই জন্য আমি দিছিলাম। ও আসলে হয়েছে কি, আগে জানতাম মানুষে মানে মদ খাই মাতলামি করে, কিন্তু মদ খাওয়া ছাড়া ব্রেন স্ট্রোক করলেও যে মানুষে মাতলামি করে হ্যাঁ মগো জানা ছিল না। এই যে তোমারে কইছিলাম এই বেটা ভালো মানুষ, হুদাহুদি এই বেটারে দুষ্ট দিছো। হনো, মুই মদ খাই আর যে খাই 5,000 টাকার কথা কিন্তু ভুলি নাই। তুই মোর 5,000 টাকা মারিয়ে দিছো, আজকে উসল কর মাঠ। মাথা লাগাবো, মাথা লাগাবো, নিয়ে যাবো মাথা। থাম 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 থাম, আরে 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 ভাই,